টিডিএস রিফান্ডের জন্য আর আইটিআর ফাইল করার প্রয়োজন নেই, সরকার নতুন নিয়ম আনছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আয়কর দাতাদের জন্য একটি বড় স্বস্তির খবর আসছে। ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স অর্থাৎ টিডিএস রিফান্ড দাবি করার জন্য আর দীর্ঘ এবং জটিল আয়কর রিটার্ন অর্থাৎ আইটিআর ফাইল করার প্রয়োজন নাও হতে পারে। সরকার এই প্রক্রিয়াটিকে সহজ করার জন্য একটি নতুন নিয়ম আনার প্রস্তুতি নিচ্ছে, যা বিশেষ করে ছোট করদাতাদের জন্য একটি বড় সুবিধা হবে। এখন প্রশ্ন হলো, নতুন নিয়মটি কি? সংসদীয় কমিটির সুপারিশে সরকার আয়কর আইন 2025-এর পর্যালোচনায় এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী করদাতারা শুধুমাত্র একটি সহজ ফর্ম পূরণ করে তাদের টিডিএস রিফান্ড দাবি করতে পারবেন। এই প্রক্রিয়াটি পুরোপুরি ফর্ম 26AS এ উপলব্ধ টিডিএস ডেটার উপর ভিত্তি করে হবে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিডিটি এই সরলীকৃত ফর্ম এবং প্রক্রিয়া তৈরির দায়িত্বে রয়েছে। এখন প্রশ্ন হলো, কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন এই নতুন নিয়মের ফলে? এই নতুন নিয়মের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন ছোট করদাতারা, যাদের আয় করযোগ্য সীমার নিচে কিন্তু বিভিন্ন কারণে তাদের টিডিএস কাটা হয়। উদাহরণস্বরূপ, অনেক সময় ব্যাংক বা নিয়োগকর্তা প্রয়োজনীয় নথি জমা না দেওয়ার কারণে টিডিএস কেটে নেওয়া হয়। এই ধরনের করদাতাদের জন্য শুধুমাত্র রিফান্ড পাওয়ার জন্য আইটিআর ফাইল করা একটি ঝামেলার কাজ ছিল। নতুন নিয়মে তারা সহজেই তাদের টাকা ফেরত পাবেন। নতুন নিয়মের সুবিধা কি আছে একটু জেনে নেওয়া যাক। 1. সহজ প্রক্রিয়া। দীর্ঘ আইটিআর ফর্মের পরিবর্তে একটি সহজ ফর্ম পূরণ করতে হবে। 2. সময় সাশ্রয়। আইটিআর ফাইলিং এর জটিল প্রক্রিয়া থেকে মুক্তি মিলবে, যা সময় বাঁচাবে। 3. ঝামেলা মুক্তি। ছোট করদাতাদের জন্য টিডিএস রিফান্ড পাওয়া অনেক বেশি সুবিধাজনক হবে। 4. দ্রুত রিফান্ড। প্রক্রিয়া সহজ হওয়ায় রিফান্ড পেতেও কম সময় লাগবে বলে আশা করা হচ্ছে। তাহলে কবে থেকে এই নিয়ম চালু হতে পারে? যদিও সরকার এই প্রস্তাবে সম্মতি দিয়েছে, তবে এটি এখনো বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। সিবিডিটি নতুন ফর্ম এবং এর সাথে সম্পর্কিত প্রক্রিয়া তৈরি করার পরেই এটি কার্যকর হবে। আশা করা হচ্ছে যে আয়কর বিল 2025-এর অংশ হিসাবে এই পরিবর্তনটি আনা হবে এবং আগামী অর্থবর্ষ থেকে এটি চালু হতে পারে। এই নতুন নিয়মটি করদাতাদের জন্য একটি বড় পদক্ষেপ এবং এটি ইজ অফ ডুইং বিজনেস এবং কর ব্যবস্থার সরলীকরণের দিকে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। এখন দেখার বিষয় হলো এই নতুন প্রক্রিয়াটি কতটা কার্যকরী হয় এবং করদাতারা এর থেকে কতটা উপকৃত হন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।